আপনি জানেন কেন আপনি পৃথিবীতে আছেন, কেন আপনি কাজ করছেন। ভাই গরু ছাগলের মতো লাভ নেই তো, ওগুলো খায় দায় ফুর্তি করে, আপনিও একইটাই, লাভ কি? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আস অ্যান্ড দ্য অ্যানিমালস? আমাদের মাঝে অন্যদের মধ্যে পার্থক্য কি? আপনার জীবনের লক্ষ্য কি, উদ্দেশ্য কি? আপনি কেন বেঁচে আছেন? না আপনি এরপরে মারা গেলে এরপরে কি হবে? আপনি মরে গেলে তারপরে হবে কি? কবরে কি হবে? ওই অন্ধকার কবরিতে থাকতে হবে। আপনি মনে করেন না যে আপনি খুবই শক্তিশালী, ওইখানে ফেরেশতারা আপনাকে মাফ করে দেবে, অথবা ফেরেশতারার সাথে কুস্তি করে আপনি জিতে যাবেন, মনে করার কোনো কারণ নেই। ওখানে পিঁপড়াও আপনাকে এসে কামড়াবে। আপনার শরীরের এই যে শরীর যখন, যার জন্য আপনি এত কষ্ট করছেন, টেনশন করতেছেন, ওগুলো তো প্রথমেই পচা শুরু হয়ে যাবে। যে কারণে জীবনটাকে মিনিংফুল করতে হবে, প্রত্যেকটা সেকেন্ডকে মিনিংফুল করতে হবে। মনে করতে হবে যে আমি দিস লাস্ট মিনিট আই অ্যাম লিভিং, এটা আমার সর্বশেষ সময়, আমি বেঁচে আছি, আমি কিছুক্ষণ পরেও মারা যেতে পারি। প্রস্তুত থাকা এবং প্রত্যেকটা কাজ আল্লাহর উদ্দেশ্যে, ডিভাইন প্লেজার, আল্লাহর সন্তুষ্টির জন্য প্রত্যেকটা কাজ করা। হোয়াট এভার ইউ ডু ইট ফর আল্লাহ। যা করছেন আল্লাহর জন্য করছেন। আপনার যদি নিয়ত থাকে আমি এটা করলে স্যালারি পাবো, তাহলে এই কাজ, এটা আপনার জন্য জাহান্নামের কারণ হয়ে যাবে। যে আমি এটা করছি আমি তাহলে স্যালারি পাবো, তাহলে আপনি কোনোদিনই মোটিভেটেড থাকবেন না। আমি কাজ করছি, এটার এগেনস্টে আমি বেনিফিট পাবো, সেটা তো আমি পাবো লজিক্যালি, কিন্তু আই এম ডুইং ইট ফর আল্লাহ, আমি আল্লাহর জন্য করছি এটি। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, ওই আয়াতের একটা ইস্যু আছে, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়ামিনহুম মান ইয়ালমিজুকা ফিস সাদাকাত। লোকজনের মধ্যে একদল থাকতো, তারা অন্যদিকে তারা তুচ্ছতা ছিল, ও তো কম দেয়, আমি তার চেয়ে বেশি দিই। আপনি বেশি দিচ্ছেন, আপনি ফকিরের 100 টাকা দিচ্ছেন, এই কারণে আপনি মানে হাব ভাব আপনার অন্যরকম। আরেকজন কেন কম দিল, বেটা তুমি এত কম দেও কেন? আপনি তাকে তুচ্ছতার ছেলে করছেন, আপনি জানেনও না। তাই তিনি দিয়েছেন ইখলাসের কারণে, আর আপনি দিয়েছেন মানুষকে দেখানোর জন্য। যারা গরিব সাহাবী তাদেরকে অন্যরা তুচ্ছতার ছেলে করতে, কই ওয়ার ফান্ডে তো ওরা খুব বেশি টাকা দেয় না, চ্যারিটি ওরা খুব বেশি করে না, যাকাত ওরা খুব কম দিচ্ছে। এটা কেউ কেউ এরকম মানে একটু দৃষ্টিতে দেখতো। আপনি জানেন না তবুকের যুদ্ধে কি হয়েছিল? তবুকের যুদ্ধে কি হয়েছিল? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কি নিয়ে এসেছে? কয়টা পাতিলই তো নিয়ে এসেছে, আর কিছু না। আর ওমর রাদিয়াল্লাহু কি করেছেন? তার সম্পদের অর্ধেক দিয়ে দিয়েছেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, আবু বকর আপনি বাসায় কি রেখে আসছেন? বলে আমি আল্লাহ রাসূল ছাড়া কিছুই রেখে আসেন, সব নিয়ে এসেছি। ওমর রাদিয়াল্লাহু বললেন মা সাবাকতু আবু বকর আবাদান, আমি আর আবু বকরের জীবনে কোনোদিন পরাজিত করার চিন্তা করব না। রাসূল সাল্লাল্লাহু তার ইন্তেকালের আগে বলেছিলেন সকলের আমার প্রতি, ইসলামের প্রতি যত অবদান আছে সব কিছু আমি পরিশোধ করতে পেরেছি, কিন্তু একজনেরটা আমি পরিশোধ করতে পারি নাই, এবং সেটা আল্লাহ করবেন। তিনি হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। এটা কেবল হার্ট দিয়ে, এটা কেবলমাত্র হার্ট দিয়ে, হার্ট অন্তর দিয়ে। অন্তরের ইবাদত সবচেয়ে বড় ইবাদত, জানেন তো আপনারা? শরীরের ইবাদতের চেয়ে অন্তরের ইবাদত কি সবচেয়ে বড় ইবাদত? আপনি কি হাদিসটা শুনছেন জীবনে কোনোদিন? ইন্নামাল আমালু বিন্নিয়াত শুনছেন কোনোদিন? মানে কি ইন্নামাল আমালু বিন্নিয়াত মানে কি? হ্যাঁ, নিয়তের উপর ভিত্তি করে মানুষ তাদের আমলের সওয়াব পাবে। নিয়ত কি? নিয়ত আপনি এখানে কাজ করলে ইবাদত হবে, মসজিদে নামাজ পড়লে ইবাদত হবে, নট নেসেসারিলি। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজ পড়লো ধ্বংস, নামাজ পড়লো ধ্বংস। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওই ইয়া আইয়ুহাল্লাযিনা লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা কাল্লাযী ইউনফিকু মালাহু রিয়ান নাস। হে লোকেরা, তোমরা দান সাদাকা করলে এগুলো ধ্বংস হয়ে যেতে পারে, তোমাদের দান সাদাকাগুলো তোমরা ধ্বংস করে দিও না, এটা তোমাদের জন্য জাহান্নামের কারণ হতে পারে। প্রিয় ভাইরা, ইখলাস, অন্তর দিয়ে ইবাদত করা, অন্তরের ইবাদত শ্রেষ্ঠতম ইবাদত। আল্লাহ তাআলা আপনার অন্তরের দিকে তাকান, আপনার চেহারার দিকে তাকান না। আপনার চেহারা নিশ্চয়ই প্রিন্সেস বা প্রিন্সের মতো না, হইলেও তাতে কি যায়? কত প্রিন্স কবরের মধ্যে শুয়ে আছে, পৃথিবী জুড়ে কত প্রিন্স এন্ড প্রিন্সেস কবরে শুয়ে আছে, কত প্রিন্স এবং প্রিন্সেস এখন তাদের চেহারার দিকে তাকানো জানে কারণ বুড়ো হয়ে গেছে। এগুলো কিছুই না। ইট ডাজন্ট ম্যাটার ইন দ্য ওয়ে অফ, ইন দ্য জাজমেন্ট অফ আল্লাহ। ইট ডাজন্ট ওয়ে এনিথিং ইন দ্য ওয়ে, ইন দ্য অ্যানালাইসিস অফ আল্লাহ, ইন দ্য অ্যাসেসমেন্ট অফ আল্লাহ। এবং এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই 8টা ক্যাটাগরির কথা উল্লেখ করেছেন, যারা যাকাত এর, যারা ডিজার্ভিং, যে সকল ব্যক্তিরা যাকাতের সম্পদ তারা গ্রহণ করতে পারবে। এই সকল ব্যক্তিদের আলোচনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল আমিলিনা আলাইহা। কারা? আল আমিলিন, যারা যাকাতের কর্মী। প্রশ্ন হলো কারা যাকাতের কর্মী? যাকাতের কর্মী 1 নম্বর যাকাতের কর্মী আস-সাই ওয়াল জাবি, যারা যাকাত কালেকশনের জন্য কাজ করে, মোবিলাইজেশনের জন্য কাজ করে, বিভিন্ন জায়গায় দৌড়ায়,
আস-সাই ওয়াল জাবি, যারা কালেক্ট করে নিয়ে আসে অথবা যারা বিভিন্ন জায়গায় যায় ওদেরকে কালেক্ট করার জন্য তাদের কাছে গিয়ে তাদেরকে ইনফর্ম করে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এমনকি যে সকল ব্যক্তিরা যাকাতের জন্য মানুষকে এডুকেট করে, যাকাতের জন্য মানুষকে দাওয়াত দেয়, যাকাতের কথা মানুষকে বলে যে ভাই আপনাদেরকে যাকাত দেয়া লাগবে, যাকাত না দিলে এই প্রবলেম, এই সকল ব্যক্তিরও যাকাত করবে। কিন্তু প্রশ্ন হলো যে তাহলে কি সকল মাওলানা সাহেবরা তো যাকাতের কথা বলে, তারা কি সব যাকাত করবে নাকি? যারা যাকাতের সম্পদ খেতে পারবেন? নো, দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু। যাকাতের অর্থ কারা তাদের নিজেদের জন্য ব্যয় করতে পারবে সেটা তো আরেকটা আলোচনা। আমি বলছি আমেলিন কারা, এরা কিন্তু সাই, যারা চেষ্টা করছে, যারা দায়ী যাকাতের দাওয়াত দিচ্ছে, যারা যাকাতের ক্যাম্পেইন করছে, যাকাতের অ্যাওয়ারনেস তৈরি করছে। যেমন সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টে দাওয়া ডিপার্টমেন্ট আছে না, আছে কিনা? দাওয়া ডিপার্টমেন্টের কাজ কি? যেমন মানে যাকাতের করা, যেমন সেন্টার ফর যাকাত ম্যানেজ, আপনাদের যে প্রতিষ্ঠানের অধীনে আপনাদের ট্রেনিং হচ্ছে, এই প্রতিষ্ঠানের কাজ হচ্ছে আপনাদেরকে কি দক্ষ করে তোলা, ট্রেন আপ করা, আপনাদেরকে ট্রেন আপ করা। এই ট্রেন আপ তো এই যাকাত অর্গানাইজেশনের একটা অংশ, পার্ট। এটা আপনাকে সেভাবে এটা একটা ক্যাম্পেইনের একটা পার্ট। সো আপনাদের মনে রাখতে হবে যে যাকাতের মানে যাকাতের আমেল মানে হচ্ছে যারা যাকাতের কথা বলে। অথবা আপনি বসে বসে কেবলমাত্র লোকেরা আপনার কাছে টাকা নিতে আসবে আর আপনি তাদেরকে টাকা দিয়ে দেবেন, একেবারে মুখে সুপার গ্লু মাইখা রাখলেন। অনেক লোক আছে দেখবেন মুখ দিয়ে বোম মারলেও কথা বলবে না, বের হবে না, কিন্তু তাকে যদি রাজনৈতিক আলাপে দিয়ে দেওয়া হয় তাহলে তার মুখ থেকে খই ফুটে, তার দিনই কোনো কথা নাই তার মুখে, তিনি দিনই কোনো শব্দ উচ্চারণ করতে পারেন না। একজন ব্যক্তি এসে তাকে আপনি নাসিহা করবেন, তিনি যাকাতের জন্য এসেছেন আপনার কাছে। অথবা আপনি কোথাও গেছেন, কোনো একটা জায়গায় গিয়ে আপনি যাকাতের কথা বলেন, আপনি গিয়ে সেখানে বিভিন্ন ধরনের আলোচনা, পারিবারিক আলোচনা, বন্ধু বান্ধবের আলোচনা, আপনি যখন কোনো বাসায় যখন যান, আপনার আত্মীয় স্বজনের বাসায় বেড়াতে, তখন আপনাকে সিজারেমের ব্যাপারে আলোচনা করেন কেন, যাকাতের ব্যাপারে আলোচনা করেন কেন? যদি না করে থাকেন তাহলে আপনি দায়ী, যাকাতের প্রকৃত দায়িত্ব পালনই করছেন না। যাকাত ম্যানেজমেন্টের প্রকৃত দায়িত্ব আপনি পালনই করছেন না, আপনি কেবলমাত্র সুবিধাভোগী, কেবল অন্যান্য চাকরিজীবীদের মতো চাকরিজীবী, এর বাইরে কোনো কিছু না। আপনার ভিশন নাই, মিশন নাই যে যাকাতকে সমাজে প্রতিষ্ঠা করা। অথবা একটা লোকের, যেমন আপনার বাসা, আপনি আত্মীয়র বাসায় গেলেন, তাকে বলবেন আমি জানো এমন একটা প্রতিষ্ঠানে চাকরি করি, সেখানে এই কাজ করি, তুমি কি যাকাত দাও? যাকাত দাও না কেন? তুমি যাকাত না দিতে এই হবে, এ কথা আপনাকে বলতে হবে, আদারওয়াইজ আপনি প্রপার দায়িত্ব পালন করলেন না, আপনি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করলেন না, এবং আপনি সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট প্রতিও ফেইথফুল আপনি না, আপনি যথাযথভাবে এখানকার কর্মী হতেই পারেন নাই। এটা বলতেই হবে, এজেন্ডার মধ্যে এটা রাখতে হবে, আলোচনার মধ্যে এটা রাখতে হবে। কতটুকু আপনি কোন একজন আত্মীয় যদি 5,000 টাকা যাকাত দেয়, তাহলে কি আপনি ওই ব্যক্তি যতদিন যাকাত দেবে সেই যতটুকু সওয়াব পাবে, আপনি একা ততটুকু সওয়াব পেয়ে যাবেন। এটাই তো দাওয়াতি কাজ। কেবল কোরআন হাদিস বলাই দাওয়াতি কাজ নাকি? যাকাত তো ইসলামের 5 স্তম্ভের একটি। এটার ব্যাপারে মানুষকে দাওয়াত দেয়া, এটার ব্যাপারে মানুষকে বলা, এটা তো আপনি করবেন। কেবল কোরআন হাদিসের আলেম হইলে কেবল এই হুজুররাই বলবে, মাওলানা সাহেবরাই বলবে, আপনার কি? মাওলানা সাহেবদের চেয়ে বেশি আপনার দায়িত্বশীল, জানেন আপনারা? আপনারা তো এখান থেকে প্রিভিলেজড, আপনারা এখান থেকে পয়সা পাচ্ছেন, অথবা আপনাদের দায়িত্ব অনেক অনেক বেশি। এ কথা বলতে হবে। বোনরা বলবেন অন্য জায়গায় গিয়ে যে ভাবি, আপা, অথবা বন্ধু তুমি কি যাকাতে, তুমি কি, অথবা কাজিন আপনার বোনদেরকে বলবেন যে তুমি বা আপনারা কি দিচ্ছেন, অলংকার যাকাত দিচ্ছেন, এটা বলতে হবে আপনাকে। যাকাত দিচ্ছেন না দিলে আমি একটা প্রতিষ্ঠানে চাকরি করি, সেখানে আপনাদেরকে হেল্প করতে পারি, আসেন, বলেন, নিয়ে আসেন। এটা বিশাল বড়। আমাদের কতজন কাজ এখানে লোক কাজ করে সিজারিমে? 250 স্টাফ। এর তো পুরো বিশ্ব দখল করে নেওয়া যেতে পারে 250 লোক দিয়ে। মোহাম্মদ যখন এই দেশে এসেছিল, ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খলজি, তখন তার সাথে কয়জন ছিল? হ্যাঁ, 17 জন বা 18 জন, তাই না? কয়জন ছিল? 12 জন ছিল। আচ্ছা, আরেকটু বেশি ছিল, 17-18 জন বা 12 জন যদি হয়, তাহলে আপনার 250 জন। এ তো পুরো অঞ্চল দখল করে ফেলছে। তাহলে আপনাদের পৃথিবী দখল করে নেওয়া উচিত, কিন্তু ওই স্পিরিটটা থাকা লাগবে। 2 নম্বর হচ্ছে আল হাফেজ, যিনি কি করেন, যিনি যাকাতের সম্পদগুলো যিনি সংরক্ষণ করেন, এগুলো সংগ্রহ। এটা অ্যাকাউন্টিংয়ে যারা আছেন তারাও এটা কাজ হতে পারে। যে সকল ব্যক্তিরা অ্যাকাউন্টিং বিভিন্ন জায়গায় কাজ করছেন তারাও এর অংশীদারি হতে পারে। এমনকি যারা আর রাই, এমনকি জাকাতের সম্পত্তিগুলো যারা প্রিজার্ভ করছে, সংরক্ষণ করছে, শুধুমাত্র অ্যাকাউন্টিংয়ের কথাই বলছি না, যদি কোনো একটা জায়গায় জাকাতের একটা কেনা হলো, জাকাতের, যেমন এই ল্যাপটপটা জাকাতের, একটা এক্সাম্পল বলছি। আপনি যে টেবিলে বসে কাজ করেন, এটা কিন্তু জাকাতের সম্পদ। আপনি যে টেবিলে বসে কাজ করেন, এটা কার সম্পদ?
আচ্ছা সিজেনাম যদি বন্ধ হয়ে যায় তাহলে টাকা কোথায় যাবে? রহিম আফরোজের ঘরে, ডক্টর মোহাম্মদ আইয়ুব মিয়ার ঘরে, না কার ঘরে যাবে? দেখছেন, আপনি কি কথাটা বুঝতে পারছেন? রেসপন্স নাই আপনাদের, আমি খুব অবাক হচ্ছি। আপনাদের তো খুব জেল, মানে কি বলে, স্পিরিটেড রেসপন্স থাকবে। আপনাদের প্রজেক্ট ক্লোজ হলে কারা পাবে এই টাকা? হ্যাঁ, প্রজেক্ট কেন, এই প্রতিষ্ঠান যদি বন্ধ হয়ে যায় তাহলে এই মাইকের মালিক কে? মুস্তাহিকরা, গরিবরা। আমরা তখন খুঁজবো যারা গরিব আছে তাদেরকে দিয়ে দেবো এটা। অতএব আপনার টেবিলের এটার যত্ন নেওয়াও কিন্তু আপনার কাজ। টেবিলটা যদি অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত হয়, এখানকার কোনো প্রপার্টি যদি অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে আপনি যাকাতের ক্ষতি, সম্পদ ক্ষতি করলেন। এই জন্য জবাব দিয়ে করা লাগবে। মনে করেন না ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এটা মনে রাখবেন। এটার জন্য আপনার ছাড় পাবেন না। ছাড় পাওয়ার এটা দুনিয়া না, ওটা আখিরাত, যেখানে বিচার হবে। ওইটা পারফেক্ট ওয়ার্ল্ড। এখানে অনেক ইমপারফেকশন আছে, এখানে অনেকেই অনেক কিছু জানে, এখানে মিথ্যা কথা বলা যায়, কিন্তু আল্লাহর সামনে কি করবেন? তিনি সব কিছু জানেন। ফেরেশতারা সব লেখা রাখতেছে, ভিডিও রেকর্ড। অস্বীকার করার কোনো উপায় নাই। আপনি অস্বীকার করবেন, এই দেখো তুমি করছো, তখন কি করবেন? সিসিটিভি বসানো আছে আল্লাহর পক্ষ থেকে, এগুলো সব রেকর্ড করছে। এর জন্য জব দিই। অতএব জাকাতের যে প্রপার্টিগুলো আপনি ব্যবহার করছেন, এগুলো জাকাতের প্রপার্টি। আপনি রুমে বসে আছেন, আপনার এসির প্রয়োজন নেই, কিন্তু আপনি এসি চালিয়ে বসে আছেন, আপনি অপচয় করছেন জাকাতের প্রপার্টি। আপনাকে রক্ষা করতে হবে। আপনি একটু কষ্ট করেছেন, হয়তো একটু গরমের মধ্যে আপনি আছেন, কিন্তু আপনি এটাকে রক্ষা করেছেন। আল্লাহ তাআলা অতটুকুই দেখেন। দেখো ওর অন্তরটা কি পরিচ্ছন্ন, দেখো সে মানুষের সম্পদ, মুসলমানদের সম্পদ রক্ষা করার জন্য সে কি তার আগ্রহ। এতটুকুই কিন্তু আপনাকে বাঁচিয়ে দিতে পারে। দিনদার লোকদের চরিত্র এরকম, যারা দিনকে ভালোবাসে, এরকম দু একটা জায়গায় দেখেন, তার সাথে উঠা বসা করে দেখবেন, তারা চিন্তা করে না এটা মুসলমানদের প্রপার্টি, আমি এটা কেমনে নষ্ট করি, আমার না। এ কারণে আপনি আপনার মতো করে ব্যবহার করতেই পারেন। আপনাকে এটাকে অবশ্যই রক্ষা করা লাগবে। এটা আল হাফেজ আল আমিলিনা আলাইহা আল কাতিব, যিনি লেখেন, লেখা এর কাজ। যেমন অ্যাকাউন্টিং এর কথা বলছি, অথবা আপনারা যারা প্রজেক্টে বিভিন্ন জায়গায় কাজ করছেন, আপনাকে তো লেখকের কাজ করছেন, কাকে কতটুকু দিচ্ছেন, কার কাছ থেকে কতটুকু নিচ্ছেন, ইত্যকার। প্রপার ডকুমেন্টেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনার অবহেলায় যদি সামান্যতম ডকুমেন্টেশনে কোনো প্রবলেম হয়, তাহলে এর কারণে আপনাকে জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে। ক্লিয়ার কাট ডকুমেন্টেশন তৈরি করা, এবং ওই ডকুমেন্টেশন তৈরি করার জন্য প্রয়োজন নিজের স্কিলকে ডেভেলপ করা। এটা আপনার কাজ, এবং প্রত্যেকটা মুহূর্তে আপনি স্কিলকে ডেভেলপ করতে। আপনি যে কাজটা করছেন, গতকাল আপনি যে কাজ করছেন, আজকে যদি এই কাজ আপনি করেন এবং একই পদ্ধতিতে একটু ইমপ্রুভমেন্ট হয় না, তাহলে জাকাত ম্যানেজমেন্টে আপনার চাকরি করে যায় না, তাহলে আপনি অন্য জায়গায় যান। আপনার এখানে চাকরি করতে হলে এভরিডে ইউ উইল হ্যাভ টু ইমপ্রুভ ইউরসেলফ। একজন মুসলমান প্রতিদিন ইঞ্চি ইঞ্চি করে আল্লাহর সামনে এগিয়ে যায়। একজন মুসলমান প্রতিদিন স্কিল ডেভেলপ করে। একজন মুসলমান প্রতিদিন আল্লাহর কাছে প্রিয় হয়ে ওঠে। একজন মুসলমান 2 দিন এক সমান কখনোই যায় না। মান ইস্তাওয়া ইয়াওমাহু ফাহুয়া মাকবুনুন। যেই ব্যক্তির 2 দিন এক সমান, গতকাল সে যা করছে আজকে ততটুকুই করে, তার চেয়ে একটু বেশি করে না, ও তো প্রতারিত, ও তো ক্ষতিগ্রস্ত, ও তো মাকবুন, ও বিপর্যস্ত। কারণ সবাই ডেভেলপ করছে, দুনিয়াওয়ালারা ডেভেলপ করছে, আর আখিরাতওয়ালারা ডেভেলপ করে না। কেমন কথা হলো? তাহলে এই আখিরাতওয়ালাদেরকে দিয়ে কাজ হবে। এবং এই কারণে 200 কোটি মুসলমান সারা বিশ্বে মাইর খাইতেছি। কারণ আমরাই কেবল অমুকের দোষ, তমুকের দোষ। একদল লোক আছে কথায় কথায় সৌদি আরবের দোষ। আপনার দোষটা আপনি নিজেও দেখলেন না একদিনও। আপনি উম্মার জন্য কি করেছেন? কেবল অমুক দেশের দোষ, কেবল পাকিস্তানের দোষ। আপনার কি দোষ? আপনি কোনো দোষ করে আপনি একেবারেই জান্নাতুল ফেরদাউসে যাওয়ার মতো চরিত্র নিয়ে বসে আছেন? কি করছেন আপনি? উম্মার জন্য আপনি করছেন কি? নিজের জন্য করছেন কি? আচ্ছা, আপনার ভাই বোনের জন্য কি করছেন বলেন? আপনার পরিবার পরিজনের জন্য কি করেছেন? কে বলতে পারেন আমার ভাই বোন আমার বিরুদ্ধে কোনো অভিযোগ দিতে পারবে না? হাত তুলে বলতে পারেন একজনও? অসম্ভব। একজন আছে, মাশাআল্লাহ, আপনাকে তো নোবেল প্রাইজ দেওয়া দরকার। আমার ভাই বোন আমার বিরুদ্ধে কোনো অভিযোগ দিতে পারবে না, আমার আত্মীয়স্বজন কোনো অভিযোগ দিতে পারবে না। আমি তাদের প্রতি যথাযথ দায়িত্ব পালন করেছি, পাড়া প্রতিবেশীর দায়িত্ব পালন করেছি। কয়জন বলতে পারেন? আপনার পাশের ফ্ল্যাটে যে আছে সেই তো জানেন, আপনারা চেনেন না, আপনি তাকে চেনেন না। সে লোকটা মায়েরা মরে আছে না বেঁচে আছে তা তো আপনি জানেন না, তার খোঁজখবর রাখেন আপনি। এটা তো মুসলমানরা। ইহুদিরা দেখেন কেমন ভাবে ওই গোটা ইহুদিরা কেন পৃথিবী নিয়ন্ত্রণ করছে জানেন? চাইনিজরা কেন গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করতেছে জানেন? তাদের মধ্যে কি আছে? এই ভ্রাতৃত্ব আছে, উলায়া আছে, উলায়া। ইহুদিরা ইহুদি ছাড়া কারোর সাথে ব্যবসা করে না। আর আপনি হিন্দুর দোকানে আগে যান, ওর দোকানে কম দামে পাওয়া যাবে। মুসলমানের আপনি ডিসরিগার্ড করেন, তার পিছনে আপনি আরেকজনের লালিয়া দেন। মুসলমানকে কিভাবে আপনি ধ্বংস করবেন তার জন্য আপনি প্ল্যান পরিকল্পনা থাকেন। কেমনে হইল? আপনি আপনার মুসলমান ভাই, ওর কাছে আমি 1 টাকা বেশি হলো আমি তার কাছ থেকে কিনবো, কারণ আমি আমার মুসলিম ভাইকে দিলাম।
ইহুদিরা এই কারণে সারা পৃথিবীর সম্পদের মালিক, চাইনিজরা সারা পৃথিবীর সম্পদের মালিক এই কারণে হয়ে যাচ্ছে। ওরা যেখানে যায় ওরা সংঘবদ্ধ, চাইনিজ দোকানে সে 1 কিলোমিটার দূর হলো চাইনিজ দোকানে গিয়ে সে কিনবে। ইহুদিরা যদি এক দেশ অতিক্রম করতো তাহলে আরেক ইহুদির কাছ থেকে কিনবে, আপনার কাছ থেকে জীবনও কিনবে না, আপনাকে সে প্রাধান্যই দেবে না। এটা হলো তাদের ওলায়া, এটাই তাদের ভ্রাতৃত্ব। এই ভ্রাতৃত্ব এটা আমাদের নিজেদের মধ্যে তৈরি করা লাগবে ভাইরা আমার। অতএব পারফেকশন আপনার নিজকে ডেভেলপ করা এটা কিন্তু অংশ, এটা অবশ্যই আপনাকে এক সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট কর্মী হিসাবে বা আমেল হিসাবে আপনাকে করাই লাগবে। আপনি স্কিল গতকাল জানিয়ে এসছেন সিজনেমে, এখন আপনি স্কিল আরো লেস, তাহলে আল্লাহর রাস্তায় আপনি বের হয়ে যান এখান থেকে, বা আপনারা বের হয়ে যান, নতুন লোক আসুন, অথবা নিজকে ডেভেলপ করুন। ডেভেলপ না করলে আপনি দুই দিকে ক্ষতিগ্রস্ত হবেন। এটা এই সিজারেমের তলোয়ারের ধার দুই দিকে, এটা একদিকে ধার না, এইদিকেও ধার ওইদিকেও ধার, দুই দিক থেকে কাটে। আপনি আবার যেটা আগে আমি বলেছি, এটা আমানত, মানুষের আমানত। অতএব ঠিক মতো ওই আমানত অন্য মানুষের হক হিসেবে পৌঁছে দিতে হবে। আমানত যদি মানুষের কাছে পৌঁছে না দেন তাহলে যারা দিছে তাদের জন্য ধরা খাবেন। কিয়ামতের দিন দেখবেন দুই দিকেই লোক, এইদিকে যারা আপনাদেরকে টাকা দিছে ওরা দাঁড়িয়ে আছে, ওইদিকে যারা পাইতো তারা দাঁড়িয়ে আছে, এবং উভয় পক্ষে বলবে আল্লাহ আমি দিছিলাম, আমার দায়িত্ব ঠিক মতো পালন করে নাই। ওরা বলবে আল্লাহ আমরা পাইতাম, আমাদেরকে ঠিক মতো দেয় নাই, যদি যারা কাজ করছে। এবং সেটা আপনাকে অবশ্যই যেটাই বলি না কেন, সেটা কাতে হোক বা অন্য যে জায়গায় হোক না কেন, আল আরিফ যারা মানুষকে বলে দেবেন, যেমন আমাদের এখানে আছে যারা মানুষকে গিয়ে খুঁজে বের করেন, ভাই আপনি কিন্তু জাকাত দেওয়ার কথা, আপনার তো সম্পদ আছে, আপনি কেন জাকাত দিচ্ছেন না? আপনি জানেন আপনার গ্রামে যান, গ্রামে গিয়ে ওষুধ নিয়ে আপনাদেরকে কথা বলতে হবে, ওষুধ নিয়ে কথা বলতে হবে আপনাকে। ভাই আপনি কি যে আপনার যে এত ফসল হয়, এতগুলো আম হয়, এতগুলো আপনার ধান হয়, অথবা এতগুলো আপনার আলু হয়, এগুলোকে আপনি জাকাত দেন? এর তো জাকাত দেওয়া লাগবে। এগুলো তাকে না বললে কে বলবে? আপনি এখানে চাকরি করবেন সিজনেমে, বা এখানে আপনি কাজ করবেন, কিন্তু আপনি জাকাতের কথা মানুষকে বলতে পারবেন না, তাহলে হইলো কি? তাহলে কি আসলে দাঁড়াইলো কি জিনিসটা? দাঁড়ালো এক ধরনের সত্যিকার এক ধরনের প্যাসিভ ওয়ার্কার, আমরা কোনো অ্যাক্টিভ ওয়ার্কার হতে পারি নাই। এই স্পিরিটটা আপনি দাওয়াত দেয়া মানে করে কেউ কোরআন হাদিসের কথা বলে যা হবে, আপনি জাকাত সমাজে প্রতিষ্ঠিত